শিশুর কোনো আচরণ ওই বয়সের পক্ষে স্বাভাবিক মনে না হলেও তাকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করা ঠিক হবে না। যে শিশু না বলতে শিখে তাকে ধন্যবাদ দেওয়াও শেখানো যায়। আবার মাংসপেশির দৃঢ়তার ফলে সে যেমন অন্যের খেলনা কেড়ে নিতে পারে, তেমনি তার পেশি ও মনের সমন্বয়তার ফলে সে নিজেরটাও অন্যকে দিতে শিখবে। আসল কথা হচ্ছে সময় মতো পরিচালনায় শিশুকে শিখাবে তার কোন আচরণ গ্রহণযোগ্য এবং কোনটা অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। শিশুর সমস্যা বা অসামাজিক আচরণকে একেবারে উপেক্ষা করলে শিশু সঠিক আচরণ করতে কখনোই শিখবে না। এর পরিণাম আরও খারাপ। তাই অপেক্ষা না করে শিশুর কোনো সমস্যাকে ধৈর্য সহকারে সমাধান করার চেষ্টা করতে হবে। বাবা মাকে মনে রাখতে হবে যে সমস্ত সুশিক্ষা ও শাসনের উদ্দেশ্য হচ্ছে শিশুকে সবল, সুস্থ, যুক্তিবান, তেজি ও আনন্দময় ব্যক্তিত্বে বিকশিত করা। কোথায় শিশুর অশান্তি তা বুঝে সে কারণটি যেমন দূর করা প্রয়োজন, তেমনি তার আত্মবোধ বা সেলফ কনসেপ্ট যাতে সুস্থভাবে বিকশিত হতে পারে সেজন্য তাকে এমন সব খেলাধুলা ও গঠনাত্মক কাজের মধ্যে নিয়োজিত করতে হবে যাতে শিশু সুখী হতে পারে এবং নিজের ক্ষমতার পরিচয় পেতে পারে। মোট কথা, শিশুর যদি কোনো আম, অ- অপ্রীতিকর আচরণ আমরা দেখি তাহলে সেটাকে পরবর্তীতে সংশোধন করব এটা না ভেবে আপনাকে শিশুকে সেই সময়েই সঠিকভাবে শিক্ষাদান করতে হবে। তবে অবশ্যই সেটা বকাঝকা করে নয়, জেন্টাল প্যারেন্টিংয়ের মাধ্যমে আপনি সেটা করতে পারেন।